ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। চলো তোমাদের আজ দেখাবো সমুদ্রগড়ের রথযাত্রার মেলা। আমার বিয়ে হয়েছে 4.5 বছর, কিন্তু আমি সমুদ্রগড়ের রথের মেলা কখনোই দেখিনি। তার জন্য এইবার দেবাংশীর বাবা আমাকে নিয়ে গেল রথের মেলা দেখাতে। তো প্রথমেই এসে দেখলাম যে খুব সুন্দর একটা মন্দির, আর মন্দিরের ভেতরে রয়েছে খুবই সুন্দর একটা রাধা গোবিন্দের বিগ্রহ। তো ঠাকুর প্রণাম করলাম, করে সকলের জন্য মঙ্গল কামনা করলাম। তারপর আমি দেবাংশীর বাবাকে জিজ্ঞেস করলাম, রথের মেলা, তো রথ কোথায়? তো বললো এখানে রথ থাকে না, রথ তো তোমার জগন্নাথ দেব তার মাসি বাড়ি গেছে, তো এখান থেকে অনেকটা দূরে মাসি বাড়ি, সেখানে রথ আছে। তো আমি বললাম আমাদের গুপ্তিপাড়ায় রথের মেলায় যেখানে জগন্নাথ দেব থাকে সেইখানেই মেলা বসে, কিন্তু এখানে দেখি যেখানে জগন্নাথ দেব থাকতো আগে সেখানেই মেলাটা বসেছে, মাসি বাড়িতে জগন্নাথ দেবের কোনো মেলা বসেনি। তো আমি মেলায় একটু ঘুরছিলাম, ঘুরে একটু জিনিসপত্র দেখছিলাম কি কেনা যায়, সেমন কিছুই কিনি, খুবই ছোটোখাটো কতগুলো সংসারের জিনিস কিনলাম। আর দেবাংশীর বাবার খুব একটা বাজে অভ্যাস, মেলায় যেতে না যেতেই শুধু বলে চল ওইটা খাই ওটা খাই, আর আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো দেবাংশীর বাবাকে বললাম তুমি খাও, আমি যাবার সময় কিছু একটা খেয়ে নেবো। তো আমার মেলায় গেলে জিলিপি খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি বললাম যাওয়ার সময় অল্প করে একটু জিলিপি নিয়ে নিও। দেবাংশীর জন্য ভাবলাম একটা পুতুল কিনে নিয়ে যাই, কিন্তু দেবাংশীর ঘরে অনেকগুলো পুতুল আছে, ও অন্নপ্রাশনে গিফট পেয়েছে। তাই ওর বাবা বলল আমি তো পরশুদিনই ওর জন্য একটা নিয়ে আসলাম, তো তোমাকে আর নিতে হবে না, গুপ্তিপাড়ায় যখন তুমি রথের মেলায় যাবে তখন ওখান থেকে কিছু একটা কিনো। আমি বললাম ঠিক আছে। তো ও বলছে বাদাম ভাজা নেবো নাকি জিলিপি নেবো, তোমার মা তো বাড়িতেই আছে, বাদাম ভাজা খেতে ভালোবাসে। আমি বললাম বাদাম ভাজা নিতে হবে না, জিলিপি নাও, আমার জিলিপি খেতে খুব ভালো লাগে। তো তারপরে একটু নিজেকে দেখছিলাম ভালো করে, ওখানে তো আয়না নেই, নিজেকে দেখবো, তো গরমে ঘেমে গেছিলাম, ক্যামেরায় একটু দেখে নিলাম। তো আমি বললাম আমার জন্য একটা চিকেন ললিপপ নাও, আমার চিকেনের যে কোনো খাবারই খুব ভালো লাগে। তারপরে একটা জামা কাপড়ের দোকানে গেছিলাম, কিছু কেনাকাটা ছিল, কিন্তু মন মতন কিছু পাইনি, তার জন্য আমি আর নিলাম না। আর তো এখন বাড়ির দিকে যাচ্ছি, তো বাড়িতে যাই যে তোমাদের সাথে আবার শেয়ার করব কি করা যায়। তো দেবাংশীর জন্য যেহেতু আমি কিছু নিইনি, তাই ওর জন্য আমি একটা ক্যাডবেরি নিয়েছিলাম। আর দেখি যখন দেবাংশীর হাতে দেব দেবাংশী কি করে। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি, আমার মাকে বলছি মা একটু ক্যামেরাটা ধরে দাও, দেখি দেবাংশীকে যখন চকলেট দেবো দেবাংশী কি করে। তো মা আমার ফোনের ক্যামেরাটা ধরে দিল, মেয়েকে পাশের বাড়ির কাকিমার কাছে রেখে গেছিলাম। এই যে দেবাংশীকে আমি দিচ্ছি, দেবাংশী তো সঙ্গে সঙ্গে হাত বাড়াচ্ছে, আবার আমি দেবো না বলে বলছে না, একটুখানি হালকা রাগ করলো, তারপরে দিয়ে দিয়েছি ওকে ক্যাডবেরিটা। অনেকক্ষণ ধরে ছিল, অনেকক্ষণ দেখি না ওকে, তাই একটু আদর করছিলাম ওকে, আমার সোনা মাম্মামটা। তো আমি ওকে বলছি খাবি, তো আমি বলছি এইভাবে কামড় দিয়ে খেতে হয়, তুই একটু খা আমি একটু খাই। তো মেয়ে কামড় দিচ্ছে ঠিকই, ও আর নিতে পারছে না, তো আমি খেলাম একটুখানি আর মাকে একটু খাইয়ে দিলাম। তো মাকে বললাম আগে আমাকে এবার জিলিপি ভাজা দাও, আমার মানে কতক্ষণ হয়ে খাবো জিলিপি, আমার খুবই ভালো লাগে খেতে। তো যেই খেতে গেছি মুখে দেখো একটা কী যেন ছিল সুতোর মতন, তো ফেলে দিলাম, দিয়ে জিলিপিটা খাচ্ছি, মেয়েকে দেখাচ্ছি, বলছি তুই মুখে নে, ও বলছে না আমি হাতে নেব, মানে বলতে তো পারছে না, হাত বাজাচ্ছে, আর হাতে দিলে তো একদম হাতে জিলিপির রস দিয়ে মানে চ্যাট চ্যাট করবে হাত। তো আমি ওকে মুখে খাইয়ে দিতে যাচ্ছিলাম, ও হাতে নিচ্ছিল, তারপর আমি ওকে দিইনি। তো এইভাবে ওর সঙ্গে একটুখানি টাইম কাটালাম আমি। তো এই যে দেখো, তারপরে আমার মাকে বললাম দেখো তুমি খাইয়ে দাও, ও তো একদম খুবই করছে, মিষ্টি জিনিস তো গা পাক দিচ্ছে, তার জন্য ওরকম গা ঝাঁকি দিচ্ছে। তো মাকে বললাম মা তুমি খাইয়ে দাও, মা তো ওকে ডেকে যাচ্ছে, মার দিকেও তাকাচ্ছেই না, পাত্তাই দিচ্ছে না। তো বাই, এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো।